নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমরা এমন একটা সিচুয়েশনে রয়েছো অনেকেই যে কোনো পার্সনকে তোমরা ভুলতে চাইছো বা কোনো পার্সনকে তোমরা নিজের থেকে দূরে সরাতে চাইছো, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এবং কিছু কিছু জন রয়েছো কোনোরকমভাবে যে তোমরা এত বেশি ইমোশনাল না, এত বেশি ওরকম টাইপের পার্সন না, বাট কোনোরকমভাবে তোমরা যেন কোনো পার্সনের প্রতি অন্যভাবে মানে এমনভাবে প্রেমে পড়ছো তোমরা নিজেরাও বুঝতে পারছো না যে কী হচ্ছে তোমাদের সাথে। কারণ তোমাদের পার্সোনালিটি, তোমাদের ক্যারেক্টার সেগুলো অন্যরকম। লোকে বলে না যে ভালোবাসায় ওইসব দেখা যায় না, কী সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছি, আমার লাইফে কে আছে, কি হচ্ছে না হচ্ছে, আমি কীরকম টাইপের পার্সন পছন্দ করি বা কিছু, সেগুলো ম্যাটার করে না। মানে এই সময় যে সিচুয়েশনটা তোমাদের রয়েছে যে মানে আগুন মানে দুদিক থেকেই লেগেছে আর কি। মানে ভালোবাসার যে আগুনটা সেটা দুদিক থেকেই জ্বলছে, কিন্তু এমন সিচুয়েশন তোমাদের দুজনেরই যে কোনোরকমভাবে এই মানে সিচুয়েশনে তোমরা মানে কিছু করে উঠতে পারছো না। ওকে, এরম না যে অন্যদের ইনফ্লুয়েন্স রয়েছে তাদের কারণে হচ্ছে না, সেটা হয়তো হতে পারে, কিন্তু সেটা সেকেন্ডারি ব্যাপার। বাট যে এনার্জিটা তোমাদের এই সময় রয়েছে খুব অন্যরকম। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে পাস্ট লাইফ যে রিডিং রয়েছে সেটা যাতে আমি নিয়ে আসি, তো আজকে সেটাই করতে চলেছি তোমাদের জন্য। পাস্ট লাইফ রিডিং করতে চলেছি। তোমাদের অবস্থা খুব একটা ভালো না, তো এই সিচুয়েশনে অবশ্যই পাস্ট লাইফ রিডিং করাটা খুবই প্রয়োজনীয়। যে এরকম টাইপের সিচুয়েশন, এরকম টাইপের কানেকশন এখানে কি করা যেতে পারে। ওকে, কারণ হৃদয়ের কাছে তোমাদের সব কিছু যেন হেরে যাচ্ছে, ব্যাপারটা এরকমই। এতটাই এই সময় তোমাদের হৃদয় মানে পাওয়ারফুল হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো দেখে নেব আজকে যে সেই পূর্বের সেই সময়ে আজকে আমি যেতে চলেছি আবারও তোমাদের কারণে। তোমাদের যাদের সাথে সাথে রেজোনেট করছে রিডিংটা তোমরা অবশ্যই নেবে। ওকে, কারণ রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো আমি শুরু করছি তোমাদের পাস্ট লাইফ। ওকে, দেখো দেখো কিছু বলার নেই, পাস্ট লাইফ বলতেই পাস্ট লাইফের কার্ড এসে হাজির। 6 দেখছো তোমরা, জানাবে অবশ্যই। প্রথমে আগে তোমাদের এই সিচুয়েশনটা বলে নিই যেটা এসছে রিডিংয়ে, যে কোনোরকমভাবে তোমরা এই সময় কোনো সাকসেসের কোনো পথে রয়েছো, তোমরাও রয়েছো কোনোরকমভাবে, এই পার্সনটাও রয়েছে কোনোরকম লাইমলাইটে রয়েছো, দুজনেই কোনোরকম ভালো সাকসেসে রয়েছো। লাইমলাইট বলতে আমি এটা বলছি না যে সবাই তোমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো ফেমাস ব্যক্তিত্ব, আমি বলছি না সেটা, কিন্তু তোমরা এই সময় যে এনার্জিতে রয়েছো, যে জায়গাতে রয়েছো, এই সময় মোটামুটি তোমার লাইফে এই সময় মোটামুটি সব কিছু ভালো চলছে। সব কিছু বলতে তোমাদের কেরিয়ারের জায়গাটা, নেম ফেমের জায়গাটা কোনোরকম ভালো চলছে এবং ভালো মতো স্পিডে রয়েছো তুমি। ওকে, কোনো মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই। ওকে, কিন্তু সব এই যে যে এটা হচ্ছে আউটার তোমাদের লাইফ, যে লাইফটা আর 5 জন দেখছে যে খুব ভালো, খুব ব্যস্ততার মধ্যে চলছো, খুব কাজ রয়েছে, সময় তোমার নেই, এবং সেটাও সত্যি কথা হতে পারে, নো ম্যাটার। এবং তোমাদের লাইফে এখন সব কিছু ঠিকঠাক চলছে, তোমাদের ফিগার মেনটেন রয়েছে, আরও যা যা রয়েছে সব কিছু ঠিকঠাক চলছে এই সময়। ওকে, তোমরা খুব প্যাশনেট, বাট তোমরাই জানো যে তোমাদের লাইফে অ্যাকচুয়ালি চলছেটা এই সময় কী চলছে। ওকে, আমি পাচ্ছি তোমাদের বেশিরভাগের এই সময় রাত্রিবেলা কোনো ঘুম নেই, মানে রাত্রিবেলা পুরোপুরি বসে বসে জেগে জেগে কেটে যাচ্ছে, এবং যখন তোমাদের কাজের সময় আসছে দিনের বেলাটা দেখতে পাচ্ছ, সেই সময় কোনোরকমভাবে তোমাদের ঘুম পাচ্ছে বা কোনোরকমভাবে মানে তোমরা চাইছো কোনোরকম একটু ব্রেক নিতে বা কিছু, কিন্তু সেটা হয়ে উঠছে না অনেকের ক্ষেত্রে। ওকে, তো তোমরা শুধুমাত্র এই সময় বারে বারে এটা ভাবছো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে তোমাদের সাথে। তোমাদের যে স্টেবল একটা ফাউন্ডেশন রয়েছে, একটা স্টেবিলিটি রয়েছে, সেটা যেমনই হোক না কেন, হতে পারে তোমরা অলরেডি ম্যারিড বা কোনো রিলেশনশিপে রয়েছো, সেক্ষেত্রেও কোনোরকম যদি আগে তোমরা যারা ম্যারিড দেখছো সেক্ষেত্রে যদি কোনোরকম রিলেশনশিপে তোমরা থেকে থাকো, তো সেক্ষেত্রে সেটা ফিজিক্যাল পর্যন্তই ঠিক ছিল, একটু আধটু ইমোশন দিকে গেলেও যেত, কিন্তু সেই লেভেলে যে ইন্টেন্সিটিটা এই পার্সনটার সাথে তোমরা ফিল করছো সেটা কোনোদিন কারোর সাথে হয়নি, কোনোদিন কারোর সাথে হয়নি। সেটা তোমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, যার যেটা রয়েছে কারোর সাথে হয়নি। তো এটা তোমাদের যে কেউ হতে পারে, তোমাদের যে কোনো পার্সন হতে পারে যার সাথে তোমরা এই সময় প্রচুরভাবে একটা পাস্ট লাইফ কানেকশন ফিল করছো। কিছু তো ব্যাপার এখানে রয়েছে, না হলে এরকম টাইপের ইন্টেন্সিটি, এরকম টাইপের মানে নেওয়া যাচ্ছে না। ওকে, তো সেই জিনিসটা তোমরা বেশিরভাগ ক্ষেত্রে এই সময় রাত্রিবেলা বসে প্রচুর ভাবছো, এবং সেই জায়গাতে ভেবে ভেবে
আবার একবার ভাবছো যে আমাদের স্টেবিলিটিটা রয়েছে সেখানে কি হবে, যেখানে আমরা আরামভাবে বসে রয়েছি, যে জায়গাতে সমস্যা কম রয়েছে সেই জায়গাটা কি হবে, মানে এরকম একটা মানে সিচুয়েশন চলছে যে কোনো রকমভাবে পুশ অ্যান্ড পুল চলছে, মানে যাবো আবার ফিরে আসবো, যাবো না, করবো না, মানে কি করব, এরকম টাইপের একটা সিচুয়েশন তোমাদের এই সময় চলছে। ওকে, তো এই সময় তোমরা অনেকেই সাইলেন্ট রয়েছো, তোমরাও সাইলেন্ট রয়েছো কোনোরকমভাবে, এবং তোমরা যে পার্সেন্টের ব্যাপারে ভাবছো সেই পার্সেন্টটাও কোনোরকম এই সময় সাইলেন্ট রয়েছে, কোনোরকম কথাবার্তা তোমাদের মধ্যে হচ্ছে না, হলেও খুব লিটিল কন্ট্যাক্ট রয়েছে, খুব বেশি কন্ট্যাক্ট এই সময় নেই। ওকে, এই সময় তো এটা পাচ্ছি তোমাদের এই সময়ের যে পুরো সিনারিও রয়েছে। ওকে, এবার আমি চলে যাব তোমাদের পাস্ট লাইফে, যে অ্যাকচুয়ালি পাস্ট লাইফের কি ঘটনা রয়েছে, কি আছে ব্যাপার, এবং এই জায়গাতে তোমাদের কি করা উচিত সেটা হচ্ছে মেন ব্যাপার। মানে এরকম জিনিস কতদিন চলবে এবং এই জিনিসটা হচ্ছেও বা কেন হচ্ছে, তো সেটা দেখবো। ফার্স্ট আমি দেখবো তোমাদের পাস্ট লাইফ নিয়ে। ওকে, তোমাদের পাস্ট লাইফ, এতে কোনো সন্দেহ নেই যে পাস্ট লাইফে তোমরা 100% এই পার্সনটাকে ম্যানিফেস্ট করেছিলে। মানে এরকম হয় না, যেমন ধরো এই সময় যারা দেখছো যে কোনো রকম কোনো পার্সনকে পেলে না, বিয়ে হয়ে গেল বা যাই হয়ে গেল, তো ভাবলে যে ঠিক আছে তোমার সাথে তো এই জন্মে হলো না, পরের জন্মে 100% আমি তোমাকেই চাই আমার লাইফে। এরকম আমাদের অনেকের এরকম মনে ইচ্ছে হয়, আমরা বলে ফেলি বা বারে বারে এটা আমরা প্রার্থনাও করি যে এই জন্মে তো সম্ভব না, পরের জন্মে 100% আমরা এই পার্সনটাকেই আমাদের অ্যাজ আ হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে পেতে চাই। তো সেরকম টাইপের কিছু জিনিস তোমরা পাস্ট লাইফে করেছিলে। ওকে, এবং এই পার্সনটার সাথে তোমাদের কোনো রকম বিয়ে হয়েছিল 100%, আমি যেটা পাচ্ছি এখানে। তোমরা আমার যে পাস্ট লাইফ যে আরেকটা রিডিং রয়েছে সেটার সাথে কানেক্ট করতে পারবে আজকের রিডিংটা, যে কোনো রকমভাবে তোমাদের সাথে এই পার্সনটার কোনো বিয়ে হয়েছিল, এবং সেই জায়গাতে যে ভালোবাসাটার মানে ইচ্ছে তোমাদের ছিল সেটা তোমরা কোনোভাবে পূর্ণ করতে পারোনি। তোমরা স্পেসিফিক্যালি কোনো ম্যাসকুলাইন এনার্জি দেখছো, তোমাদের হোয়াইট হেয়ার থাকতে পারে। ওকে, এবং কোনো রকমভাবে এই যে পার্সনটার কথা বলছি, তোমরা যার প্রতি ইন্টারেস্টেড, তার সাথে তোমাদের পাস্ট লাইফে একটা কানেকশন ছিল 100%, এবং তোমরা এই পার্সনটার সাথে কোনো রকম বিবাহিত ছিলে। ওকে, এবং সেই জায়গাতে এই সময় কোনো রকমভাবে তোমাদের যে স্পাউস রয়েছে এই সময়, বা কোনো রকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে, স্পেসিফিক্যালি স্পাউস পাচ্ছি। ওকে, এটা থার্ড পার্টি সম্পর্ক ছিল এখানে। তোমরা মানে বেশিরভাগ ক্ষেত্রে একটা হচ্ছে মাস্কুলাইন এনার্জি এবং দুটো মহিলা, তো সেক্ষেত্রে একজন এরম ছিল যে তোমার ওয়াইফ। ওকে, মানে যার সাথে তোমার পূর্ব থেকে বিয়ে হয়েছিল। ওকে, মানে যে এই জন্মেও তোমার ওয়াইফ রয়েছে বা স্পাউস রয়েছে, ওকে, জেন্ডার স্পেসিফিক না, সেই পার্সনটার সাথে কোনো রকমভাবে তোমাদের পূর্বজন্মেও কোনো রকম বিয়ে হয়েছিল, এবং যে পার্সনটাকে আজকে তোমরা চাইছো সেই পার্সনটা তোমাদের ওয়াইফ বা হাজব্যান্ড ছিল পূর্বজন্মে। ওকে, মানে দুজন ছিল কোনো রকমভাবে তোমাদের লাইফে, মানে মিনিমাম দুজন, তো এই দুজন তো ছিল, তারপরে আর বাকি এখানে এখন আপাতত আসছে না। ওকে, কারণ ফোকাসটা এখন এই তোমাদের এই সম্পর্কের ওপর, এই পার্সনটার ওপর হচ্ছে। তো সেক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের যে ফার্স্ট যে স্পাউস ছিল সেটা তোমাদের এই জন্মের যে স্পাউস রয়েছে সে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে, বা হাজব্যান্ড বলছি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। ওকে, এবং সেই জায়গাতে সেই যে পার্সন রয়েছে তোমাদের যে স্পাউস রয়েছে আর কি, তো সে কোনো রকমভাবে একাধিক যে মানে আলাদা যে সম্পর্ক যে রয়েছে না, মানে ধরো মানে একটা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটা মানে রাজার রাজত্ব রয়েছে, সেখানে তো এরকম অনেক রকম কর্মরত ব্যক্তি থাকে, যারা কোনো রকমভাবে নিচু কর্মরত ব্যক্তি থাকে, সৈনিক থাকে, আরও অনেক রকম পার্সন থাকে। তো এই পার্সনটা কোনো রকমভাবে তোমাদের পরিবারের লিঙ্কেজ ছিল আর কি, মানে পরিবারের যে লিনিয়েজ ছিল তার মধ্য থেকে এই পার্সনটা, মানে এই পার্সনটাকে তোমরা ছোটো থেকে চিনতে, যার সাথে তোমাদের মানে ফার্স্ট বিয়ে হয়েছিল। ওকে, মানে ফার্স্ট তোমাদের যে স্পাউস ছিল, যে স্পাউস এই জন্মেও রয়েছে, তাকে তোমরা পূর্ব থেকে চিনতে। ওকে, এবং এই যে পার্সনটা ছিল, এই পার্সনটা শুধুমাত্র ভুলভাল দিকে দৌড়াতো, মানে ভুলভাল দিকে দৌড়াতো বলতে হতে পারে এই জন্মেও তোমরা দেখেছো কোনো রকমভাবে যে কোনো কিছুর পেছনে খুব দৌড়ায়, মানে একটা নাইট অফ সর্স এনার্জি আর কি, মানে স্টেবল এনার্জি ছিল না তোমাদের, যেমন কিংয়ের এনার্জি ছিল, এই পার্সনটা নাইট অফ সর্স এরকম টাইপের কিছু এনার্জি ছিল। এই পার্সনটা মানে একাধিক এইরকম টাইপের যে সম্পর্ক হয় না, যে কোনো রকমভাবে হাজব্যান্ড বা ওয়াইফ নেই, তো সেক্ষেত্রে অন্য কারোর সাথে কোনো রকম একটা কানেকশন তৈরি করা, তো সেরকম টাইপের কিছু জিনিস এদের মধ্যে কিন্তু ছিল। ওকে, তো সেই জিনিসটা তোমরা কোনো রকমভাবে সেই সময় বুঝতে পেরেছিলে যে এরকম টাইপের কিছু একটা কানেকশন আমার
পার্সনের সাথে রয়েছে, আমার স্পাউসের সাথে রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম যখন তোমাদের লাইফে এই পার্সনটা আসে, যে পার্সনটাকে আজকে তোমরা ভালোবাসো চাও, সেই পার্সনটার সাথে যখন তোমার বিয়ে হয়, তো সেক্ষেত্রে সেই পার্সনটার এরকম কিছু পাস্ট হিস্ট্রি ছিল যে কোনো, এবং তোমাদের যে স্পাউস রয়েছে সেই স্পাউস মানে একটু অন্যরকম টাইপের এনার্জি ছিল, মানে তাদের ওই মানে কে তোমার সাথে রিলেশনশিপে এলো কি হলো সেরকম টাইপের ব্যাপারটা দুজনের মধ্যেই ছিল না। মানে দুজনের মধ্যে তোমার যে দুটো স্পাউস ছিল তাদের দুজনের মধ্যে কোনো রকম ঝামেলা ঝগড়াঝাটি তোমাকে নিয়ে কোনো কালই হয়নি, কারণ একজন পুরোপুরিভাবে ফিজিক্যালি ইনভলভ ছিল এরকম অন্যদের সাথে, আরেকজন কোনো রকমভাবে পাস্ট যে তোমার এনার্জি দেখেছো তোমরা পাস্ট লাইফ যে রিডিং করেছি, তো সেই ক্ষেত্রে সেই যে পার্সনটা ছিল তার যে প্রেমিক ছিল বা প্রেমিকা ছিল তার প্রতি সে ডেডিকেটেড ছিল মন থেকে, তো সেই ক্ষেত্রে তার কোনো রকমভাবে ওই রকম টাইপের হিংসা বা রাগ বা কিছু ওইগুলো আসেনি, কারণ সে তো অন্য কারোর, তো সেক্ষেত্রে তার কোনো যাই আসে না, এরকম একটা এনার্জি ছিল। তো মাঝখান থেকে তোমার এরকম ব্যাপার ছিল যে তুমি মানুষটা পুরোপুরিভাবে ভালোবাসাই পাওনি। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের হতে পারে এই জন্মে প্রচুর অ্যাঙ্গার ইস্যু রয়েছে, তোমরা হতে পারো যে খুব লুকিয়ে রাখো, চেপে রাখো, বাট প্রচুর অ্যাঙ্গার ইস্যু রয়েছে। ওকে, যখন রেগে যাও তোমরা তোমাদেরকে সামলানো যায় না, এরকম হতে পারে তোমাদের। ওকে, অ্যান্ড হতে পারে তোমরা যে পার্সনটাকে পছন্দ করো বা ভালোবাসো সেই পার্সনটারও অ্যাঙ্গার ইস্যু থাকতে পারে, বাট তোমাদের জিনিসটা অন্যরকম, তোমাদের লেভেলটা অন্যরকম। ওকে, একদম অন্যরকম। তো সেই ক্ষেত্রে যেটা বললাম যে এই পার্সনটা তোমাদের যে স্পাউস রয়েছে এই জন্মে, সেই পার্সনটা কোনোরকমভাবে প্রায় ট্রিপে যেত। ট্রিপ বলতে কি, মানে তখনকার দিনে ট্রিপ বলতে ওই আর কি কোথাও না কোথাও যেত, এটা হতে পারে এখনও যায় কোনো রকম বাবার বাড়িতে বা এরকম কোনো আত্মীয় বাড়িতে, যেখানে এদের কোনো রকমভাবে কিছু ফিজিক্যালি ইনভলভমেন্ট এই জন্মেও রয়েছে, পূর্বজন্মেও ছিল, যেটা তোমরা জানবে হয়তো কোনো রকমভাবে। ওকে, তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা কোনো রকমভাবে ধরা পড়ে গিয়েছিল। ওকে, মানে এই যে পুরোপুরি এই যে সিচুয়েশনটা, এই যে যেটা বার্ডেন তোমাদেরকে পূর্বজন্মে দিয়েছিল এবং এই জন্মে এই সময় দিচ্ছে, তো সেই জিনিসটা কোনো রকমভাবে তোমার কাছে কিন্তু ধরা পড়ে গিয়েছিল। ওকে, ধরা পড়ে গিয়েছিল ইন দ্য সেন্স, তোমরা দেখতেই পাচ্ছ যে এই জিনিসটা কিছু কিছু ভিউ তোমরা পেয়েছো, যে এই পূর্বের যে ব্যাপারটার কিছু কিছু ভিউ পেয়েছো, তো সেক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে এই জিনিসটা ধরা পড়ার পর সমাজে কিছু রুলস কিছু রেগুলেশন চেঞ্জ করেছিলে। ওকে, কারণ তোমাদের নিজেদের পার্সোনাল লাইফে এরকম টাইপের কেওয়াস চলছে, মানে তুমি একজন রাজা সম্রাট হচ্ছে সবার চোখে, কিন্তু এদিকে বাড়িতে কোনো রকম রাজা সম্রাট তো দূরের কথা, কোনো রকম মন তো দূরের কথা, কোনো কিছুই একটা যে ব্যাপার সেই জিনিসটা তোমাদের মধ্যে ছিল না। ওকে, তো সেই জিনিসটার জন্য কোনো রকমভাবে তোমরা মানে কি করেছিলে, এই যে মানে উড়ে বেড়াচ্ছে তোমার যে পার্সনটা উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে, সেই জিনিসটা তোমার ঠিক পছন্দ হয়নি। ওকে, যে একজন তো পুরো মন দিয়ে বসে রয়েছে আর একজন পুরো উড়ে বেড়াচ্ছে। ওকে, বা এরকম টাইপের বাচ্চামি করে বেড়াচ্ছে, এরকম টাইপের তোমাদের চিন্তাভাবনা ছিল। ওকে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে পাস্ট লাইফ ছিল, সেই পাস্ট লাইফে তোমরা কিছু রুলস রেগুলেশন কিছু জিনিস চেঞ্জ করেছিলে। ওকে, কারণ তোমাদের মনে হচ্ছিল যে এতে করে তোমাদের যে চাইল্ড রয়েছে তাদের লাইফ কিছু নষ্ট হবে, একদম সত্য কথা, এতে কোনো মিথ্যে নেই। এবং এই জন্য তোমাদের হতে পারে চাইল্ড নিয়ে কিছু সমস্যা এই সময় চলছে, তোমরা জানাবে অবশ্যই তোমাদের যাদের চাইল্ড রয়েছে চাইল্ড নিয়ে কিছু সমস্যা চলছে কিনা। ইয়েস, দেখো তোমাদের 3টে সন্তান ছিল পূর্বজন্মে মিনিমাম। ওকে, একটা মেয়ে 2টো ছেলে এরকম এখানে পাচ্ছি আমি। ওকে, জেন্ডার স্পেসিফিক না এটা। ইয়েস, এবং তোমাদের এই রাজত্বে অনেক রকমের হিডেন অনেক তথ্য ছিল, যেটা আমি বলছি যে হিডেন অনেক ব্যাপার ছিল, এবং সেই জায়গাতে তোমাদের অনেকের সন্দেহ ছিল যে তোমার যে চাইল্ড সেটা তোমার চাইল্ড কিনা, তাতেও তোমার সন্দেহ ছিল। ওকে, এরকম টাইপের কিছু ব্যাপার ছিল, এবং যে কারণে কোনোরকমভাবে তোমরা তোমাদের যে স্পাউস রয়েছে তার এরকম কিছু মানে ফার্স্ট যে স্পাউস রয়েছে তার এরকম কিছু মানে গোপন যে তথ্য রয়েছে সেগুলোর জন্য কোনোরকমভাবে কোনো স্পাই নিয়োগ করা বা কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিত এরকম টাইপের কারোর কাছে তোমরা পূর্বজন্মে কোনো রকম কিছু গিয়েছিলে, এবং যেটা যাওয়ার পর মানে যেখানে জানার পর কোনো রকমভাবে তোমরা তোমাদের যে মানে সন্দেহটা ছিল সেটা পুরোপুরিভাবে মানে প্রুফ হয়ে যায় যে হ্যাঁ ওটাই ঠিক। ওকে, এবং যে কারণে তোমরা কোনোরকমভাবে আমি যেটা ভিশনে পেয়েছি, মানে ভিশনটা পাওয়ার পরে আজকে রিডিংটা করতে বসা। ওকে, যে ভিশনে পেয়েছি কোনোরকমভাবে তোমরা তোমার যে স্পাউস ছিল ফার্স্ট স্পাউস, এবং কোলে তার ছোট বাচ্চা ছিল। ওকে, এবং ড্রেসিং সেন্সটা পুরো ওই অন্য জায়গার মতো, এখানকার জায়গার মতো না, তো কোলে বাচ্চা ছিল এবং পুরোপুরি কেটে পুরো মানে গলা মানে ধর থেকে গলা মানে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এবং ওটা পুরো মানে এরকম পুরো একটা এমন মানে জায়গাটা এরকম টাইপের যে অনেক কটা এরকম
কি বলে স্তম্ভ টাইপের, এরম টাইপের ছিল, মানে স্তম্ভ হয় না এরম টাইপের জিনিস ছিল, এবং ওটা অনেকটা বড় এরিয়া, এবং সেই জায়গাতে ওরকমভাবে কেটে দিয়েছিলে, এবং সেই জায়গাতে তোমার যে বেবি ছিল, মানে আমি যেটা ভিশনটা পেয়েছি, তো বেবিটাকে নিয়ে নিয়েছিলে, ওকে, ছেড়েছিল সেটা। তো ওরকম একটা সিচুয়েশন আমি পেয়েছি, এবং এই জন্মে হতে পারে তোমার যে স্পাউস রয়েছে সে তোমার সব থেকে বড় শত্রু এই কারণে, কারণ তোমরা কোনোরকমভাবে এদেরকে ওই রকমভাবে আর কি মানে অত্যাচার নয়, অত্যাচার করনি তোমরা, তোমরা পুরোপুরি কেটে বাদ, মানে ওটা একটা, আর ওটা করার আরও একটা কারণ ছিল, কারণ তোমরা এই জন্মে যে পার্সনটাকে তোমরা ভালোবাসো সেই পার্সনটার প্রতি তোমাদের মানে ভালোবাসা হঠাৎ করে মানে এমনভাবে জন্মায়, মানে সেটা মানে বলা বাহুল্য আর কি। মানে আগে একটা এরকম ব্যাপার ছিল যে হ্যাঁ তোমাদের বিয়ে হয়েছে, সব কিছু ঠিক আছে, তোমার অত তোমার ধ্যান ছিল না কোনো কিছুর ব্যাপারে। তো এই যে পার্সনটা রয়েছে, তোমাদের যে পার্সনটাকে তোমরা ভালোবাসো, সেই পার্সনটার রূপ, সৌন্দর্য, মাধুর্য, এদের ফিজিক্যাল স্ট্রেংথ, জেন্ডার স্পেসিফিক না, যে যে জিনিসগুলো তোমরা দেখেছো, সেটার পর কোনোরকমভাবে এইভাবে তোমরা মানে প্রেমে পড়ে গিয়েছিলে বা ভালোবাসায় পড়ে গিয়েছিলে, কোনোরকমভাবে তাদের মনে অন্য কেউ আছে, বা তারা কোনোরকম অন্য কারোর সাথে কোনোরকম চিঠি বিতরণ করা বা কিছু কিছু করতো, যে জিনিসগুলো কোনোরকমভাবে তোমরা জানতে, এবং সেই জিনিসগুলো প্রথম তোমাদের অতটা বেশি সমস্যা দেয়নি, বাট ধীরে 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 কোনোরকমভাবে এই পার্সনটার ভালোবাসায় পড়ার পর তোমরা সেই জিনিসটা মেনে নিতে পারোনি, এবং তোমাদের মনে হয়েছিল যে এটার জন্য উচিত শিক্ষা কিছু দিতে হবে, এবং তোমরা সেটার কিছু কারণ খুঁজছিলে, মানে কীভাবে দেওয়া যায়। এবং এই জন্যে হয়তো তোমরা দেখেছো যে এই পার্সনটাকে মানে তোমরা ক্ষমা করে দিতে পারো খুব ইজিলি, বা কোনোরকমভাবে ক্ষমা করতে না পারলেও এই পার্সনটার প্রতি তোমাদের ওই যে মানে হার্ডনেস, যেটা মানে শক্তভাবে ব্যবহারটা, সেটা যেটা অন্য অনেকের প্রতি আসে, সবার প্রতি আসে, পরিবারের, ইভেন তোমার স্পাউসের প্রতিও আসতে পারে, সেটা এই পার্সনটার প্রতি কখনো আসে না। এই পার্সনটার সাথে তোমরা যতবারই বিহেভ করেছো, যতবারই কথা বলেছো, খুব সফটলি, খুব অন্যভাবে বলেছো, কিন্তু তোমাদের পার্সোনালিটিটা ওই রকম না যেভাবে এই পার্সনটার সাথে তোমরা বিহেভ করেছো। সেটার একটাই কারণ, এটা পূর্বজন্মেরই কেস তোমাদের, যে এই পার্সনটার সাথে তোমরা, হয় না একটা পার্সনের সামনে আমরা পারি না, সেটা কেন পারি না আমরা বলে উঠতে পারবো না, যে কেন সেই পার্সনটার সামনে আমি মানে পুরো ভিজে বিড়াল না কি বলে ওটা হয়ে যায়, কিন্তু আর 5টা লোকের সামনে আমি সবসময় একদম স্ট্রেংথ দেখাই, সেখানে আমাকে হারানো সম্ভব না, কিন্তু যখনই ওই পার্সনটার কথা আসে তখনই তার সামনে আমি একদমই ভেজা বিড়াল হয়ে যাই, আমি কিছু করে উঠতে পারি না সেই জায়গাতে, আমার হৃদয় কোনোভাবে এমন কি হয়ে যায় নিজেও জানি না। সেরকম একটা সিচুয়েশন তোমাদের বারে বারে হয়তো হয় এই পার্সনটার সামনে, যে কোনোভাবেই মানে এই পার্সনটাকে তোমরা কোনোভাবে রাগ দেখাতে পারো না, এই পার্সনটার কোনো রকম যদি কোনো দোষও থাকে, সেটা এমন বড় হয়তো আমি বলছি না, বাট কিছু যদি দোষও থাকে, তো সেক্ষেত্রে তোমরা সেই জিনিসটা ইগনোর করো, বা ইগনোরের থেকে বড় কথা সেই জিনিসটাকে চেপে রাখো, সেই জায়গাতে নিজেদেরকে কষ্ট দাও বা অন্যদেরকে কষ্ট দাও, যা কিছু হতে পারে, কিন্তু এই পার্সনটাকে তোমরা সেই জায়গাতে সেটা বলতেই পারো না, ইভেন যে তুমি এই জায়গাতে ভুল বা কিছু বলতে হয়তো বলো বা কিছু, কিন্তু সেই জায়গাতে কোনো রকমভাবে তাদের কোনো কষ্ট হবে, তুমি সেটা সহ্য করতে পারো না, এবং সেই জিনিসটার জন্য কোনোরকমভাবে তোমরা মানে খুঁজছিলে যে কি করা যেতে পারে, যে এই পার্সনটাকেও আমি ভালো করে বুঝিয়ে দেবো যে এই যে জিনিসটা করছে এটা স্টপ করতে হবে, এবং তার সাথে সাথে পুরোপুরিভাবে এই পার্সনটাকে আমার নিজের করতে পারবো, এবং এই পার্সনটারও কোনো রকম কোনো ক্ষতি হবে না। মানে যে পার্সনটার প্রতি তোমরা ভালোবাসায় পড়েছিলে, যে সেকেন্ড পার্সনটা, যার সাথে অন্য একটা পার্সনের বিয়ে হওয়ার ছিল, অন্য একটা রাজার বিয়ে হওয়ার ছিল, কিন্তু সেটা হয়নি, যেটা বললাম রাজা হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ওকে, তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার জন্য আর কি তোমরা মানে কি করতে পারো যাতে করে সেই পার্সনটার কোনো রকম কোনো হার্ম হবে না, অথচ সে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সে যেটা করছে সেটা ঠিক না, এবং তাকে একটা উচিত শিক্ষা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে সেটা ভাবতে গিয়ে হঠাৎ করে যখন তোমাদের যে ফার্স্ট যে স্পাউস তার ওই কাণ্ড কারখানা সামনে এলো, তো সেই ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের মাথা পুরো গরম হয়ে গিয়েছিল। ওকে, যে এটা কি হলো, এবং তোমাদের যে ফার্স্ট স্পাউস ছিল সে অনেকটা বয়সে ছোট ছিল তোমাদের যে সেকেন্ড স্পাউস ছিল তার থেকে। ওকে, এই জন্য হতে পারে সেটা উল্টো। ওকে, তো সেই ক্ষেত্রে তাকে তোমরা মানে অনেক আগেই পৃথিবী থেকে মানে উঠিয়ে দিয়েছিলে, ঠিক আছে, এবং সেই জায়গাতে মানে এই পার্সনটা শত্রুতা তোমার ওই পূর্বজন্ম থেকেই ছিল, মানে সে তো মানে আনন্যাচারাল ডেথ হয়েছিল সেটা। ওকে, মানে ওটা বলছি না আমি ওয়ার্ডটা, ওই রকমই ব্যাপার আর কি। তো সেই ক্ষেত্রে সেটা একটা উদাহরণ মানে সেট করেছিল পুরোপুরিভাবে তোমাদের ওই সাম্রাজ্যে, পুরোপুরি ওই জায়গাতে, যে কোনোরকমভাবে এরকম টাইপের কিছু করা যাবে না, মানে কারোর সাথে উল্টোপাল্টাভাবে ফিজিক্যালি ইনভলভ হওয়া বা এইসব কিছু কোনোরকমভাবে স্পেসিফিক্যালি মানে করা যাবে না ওই জায়গাতে। ওকে, তো সেই জায়গাতে শুধুমাত্র মানে একজন না, সবাই এরকমভাবে ওটার শিক্ষা নিয়েছিল, এবং সব থেকে বড় সবাই অবাক হয়ে গেছিলো, সবাই ওটা ভেবে উঠতে পারেনি যে এরকমভাবে মানে এত বড় একটা স্টেপ তোমরা নিয়ে নেবে। ওকে, তো তোমাদের ওই পার্সনটার প্রতি ভালোবাসা পূর্বজন্মেও ছিল না, এই জন্মেও ছিল না। ওকে, বাট কিছু কার্মিক লেসন তোমাদের এই জন্মে লার্ন করার ছিল, যে কারণে তোমাদের সাথে এই পার্সনটার কোনো কানেকশন হয়েছে।
ওকে, অ্যান্ড সেই জায়গাতে এই যে পার্সনটা রয়েছে যাকে তোমরা ভালোবাসো, সেই পার্সনটাকে তোমরা কোনোভাবেই পূর্বজন্মে পাওনি। ওকে, পূর্বজন্মে পাওনি, মানে ওই ঘটনাটা ঘটে গেছে, ঠিক আছে, সেই পার্সনটা কোনো রকমভাবে যে জিনিসগুলো আগে করতো সেগুলো করতে পারেনি, সেগুলো ঠিক আছে, কিন্তু ভালোবাসাটা কোনো রকমভাবে তোমরা কোনোদিনই পাওনি। যে জিনিসটার ইচ্ছে থেকে গিয়েছিল যে এটা আমাকে পেতেই হবে, এবং সেই ম্যানিফেস্টেশনটা কোনো রকমভাবে এই জন্মে তোমরা চেয়েছিলে যে এই জন্মে তো আমি পেলাম না, মরার আগে তোমাদের এরকম একটা ধারণা ছিল যে এই জন্মে তো আমি পেলাম না, কিন্তু এই পার্সনটাকে আমি চাই পরের জন্মে অ্যাজ আ স্পাউস আমার, এবং কোনোভাবে এই পার্সনটা আমাকে ভালোবাসুক, এবং ফার্স্ট আমি প্রেমিকা হিসেবে পেতে চাই এই পার্সনটাকে, তারপর আমি বিয়ে করবো বা কিছু এরকম টাইপের কিছু একটা মানে ব্যাপার ছিল তোমাদের। ওকে, মানে এই যে টাওয়ার মোমেন্ট, এই যে পুরো মানে মারপিট কাটাকাটি যেগুলো হলো, সেই সিচুয়েশনটা যে এন্ড হয়েছিল, কিন্তু এই যে এন্ডটা হয়েছিল সেই এন্ডটাও কিন্তু এরকম না যে তোমাদের কোনো ইচ্ছে পূর্ণ হয়েছিল, ওখানে ইচ্ছে পূর্ণ হয়নি। ওখানে হতে পারে কিছু জিনিস বন্ধ হয়ে গেছিলো, কিন্তু বন্ধ হয়ে গেলেও কি হবে, তুমি যেটা চেয়েছিলে সেটা হয়নি। তুমি যে চেয়েছিলে যে হ্যাঁ এই পার্সনটার সাথে একটা একসাথে ভালো করে যেমন একটা স্পাউস সেই সাথে একটা সম্পর্ক কাটানো যাবে, সেই জিনিসটা কিন্তু হয়নি। ওকে, তো সেরকম একটা ব্যাপার, তো যে কারণে কোনোরকমভাবে এই জন্মে হতে পারে যে এই পার্সনটার যদি কোনো স্পাউস থেকে থাকে বা কোনো কিছু থেকে থাকে, কোনো রিলেশন থেকে থাকে, তোমরা সেই জায়গাতে প্রচুর ওয়ার্ক করেছো বা কোনো রকমভাবে সেখানে এভিলাই বা তার ব্যাপারে কোনো কিছু না কিছু তোমরা এই জন্মে করেছো, যে জিনিসগুলো পূর্বজন্মেও করনি, এবং সেই জায়গাতে হতে পারে এই সময় এসে দাঁড়িয়ে তোমরা আর সেটা চাও না, তোমরা চাও অন্য কিছু। ওকে, তো আমি দেখবো যে কোনো রকমভাবে যে এই জন্মে অ্যাকচুয়ালি কি হওয়ার আছে তোমাদের, এই পার্সনটার সাথে কি হওয়ার আছে, কিছু হওয়ার কি আছে আর কি হওয়ার আছে। ওকে, এই ডেকটা না, এই ডেকটা ইউজ করছি আমি, যে এই জন্মে, ও মাই গড, কার্ড কিভাবে পড়ছে, মানে কার্ড চাই বলতে, এই ডেট দেখছো তোমরা প্রচুর পরিমাণে এই সময়। আমি ভাবছি এই জন্মে কোনো রকমভাবে এই পার্সনটার সাথে তোমাদের ইকুয়াল গিভ অ্যান্ড টেক হবে কথাবার্তার মাধ্যমে, মানে যতটা ফিলিংস তোমাদের এই পার্সনটার জন্য থাকবে ততটা ফিলিংস তোমাদের প্রতি এই পার্সনটার থাকবে। ওকে, মানে এখানে পূর্বজন্মের মতো ওইটা হচ্ছে না যে তুমি শুধু দিয়ে গেছো, এই পার্সনটা অন্য দিক থেকে দিয়েছে, যেভাবে তুমি চেয়েছো সেভাবে পাওনি। হতে পারে তোমার ছেলে মেয়েদের খুব যত্ন নিয়েছে, তোমার খুব যত্ন নিয়ে যে কোনো একটা কিছু হবে, কিন্তু মানে যেভাবে তোমরা চেয়েছিলে যে একটা কমিউনিকেশন, একটা সম্পর্কে যে একটা ভালোবাসা, সেই জায়গাতে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হয়নি, কিন্তু এই জন্মে কোনোরকমভাবে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হওয়া শুরু হয়ে গেছে তোমাদের অনেকের, বা হতে চলেছে। ওকে, অ্যান্ড কোনোরকমভাবে কিছু একটা পথ ওপেন হচ্ছে যে জিনিসটা তোমাদেরকে খুব স্টেবল করবে। এই জন্মে কোনোরকমভাবে কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস। ওকে, এই পার্সনটার ক্ষেত্রে পাচ্ছি আমি এই যে পার্সনটাকে তোমরা ভালোবাসো, এই পার্সনটা খুব লাভিং কেয়ারিং, এবং তোমরাও এই পার্সনটাকে খুব ভালোবাসো, লাভিং কেয়ারিং এনার্জি তোমাদেরও রয়েছে, ভালোবাসা তোমাদের দুজনের মধ্যে প্রচুর রয়েছে। ওকে, তোমরা এই দুজনকে মানে কমপ্লিমেন্ট করছো, দেখতে পাচ্ছ ডিভাইন কাউন্টারপার্ট, এখানে কোনো সন্দেহ নেই, কুইন অফ কাপস অ্যান্ড কিং অফ কাপস। কিন্তু কোনোরকমভাবে এই পার্সনটার লাইফে কোনো পার্সন রয়েছে, এখানে জেন্ডার স্পেসিফিক না। ওকে, এখানে একটা মহিলা দুটো পুরুষ দেখছো, এখানে একটা পুরুষ দুটো মহিলা হতে পারে, সেটা ডিফারেন্ট সবার ক্ষেত্রে। তো এই জায়গাতে এই যে পার্সনটা রয়েছে, তোমরা এই সময় সোয়ান দেখবে প্রচুর পরিমাণে, তো সেই জায়গাতে এই যে পার্সনটা এদের যে পার্সন আর কি, সেই পার্সনটা কিছু জিনিস হতে পারে এই সময় আবিষ্কার করছে এই ব্যাপারে। ওকে, বা তারা কোনোরকমভাবে কিছু জিনিস দেখার চেষ্টা করছে কি হচ্ছে না হচ্ছে। ওকে, তাদের কোনো জায়গায় কোনো সন্দেহ হয়তো থাকতে পারে। ওকে, যে কারণে হতে পারে কিছু সমস্যা তোমাদের এই কানেকশনে আসতে পারে। ওকে, বা হয়েছে, এটা এরকম কিছু ঘটনা ঘটেছে, হতে পারে যে তাদের কিছু একটা সন্দেহ হয়েছিল যে কোনো রকম কার সাথে কি কানেকশন বা কিছু, কিন্তু সেই জায়গাটা কোনো রকমভাবে অন্য দিক করে টার্ন নেবে। ওকে, অন্য দিক করে টার্ন নেবে মানে যেটা তাদের কিছু একটা সন্দেহ ছিল সেই জায়গাটা অন্যভাবে টার্ন নিচ্ছে। ওকে, 2, 3, 4 দেখবে তোমরা প্রচুর পরিমাণে। ওকে, এরকম টাইপের যদি কিছু সিচুয়েশন হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে তোমরা জানাবে অবশ্যই। এবং এই যে পার্সনটা রয়েছে, যে মানে তোমাদের পার্সোনাল লাইফে রয়েছে আর কি, সেই পার্সনটা খুব স্টেবল পার্সোনালিটি, মানে এই পার্সনটার সাথে তো এই পার্সনটার কানেকশন হওয়ার 100% আছে, মানে এটা একটা ডেস্টাইন কানেকশন। তোমরাও যেমন এই পার্সনটাকে ম্যানিফেস্ট করেছিলে পূর্বজন্মে, এই পার্সনটাও ম্যানিফেস্ট করেছিল, এতে কোনো সন্দেহ নেই। তো এই জায়গাতে কিছু শত্রু রয়েছে তোমাদের দুজনের মাঝখানে, দেখতে পাচ্ছ 2 অফ সর্টস, 8 অফ কাপস, তোমাদের দুজনের মাঝখানে মানে কিছু শত্রু রয়েছে এখানে। তো সেই শত্রুরা যে রয়েছে তাদের যে মানে শত্রুতা, সেটা কিন্তু শেষ হতে চলেছে অন্যভাবে।
ওকে, তোমরা এই সময় হতে পারে খুব চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যাচ্ছ, খুব সিচুয়েশন এমন রয়েছে, খুব মানে চ্যালেঞ্জেস ফেস করছো তোমরা এই জায়গাতে। ওকে, যে জিনিসটা তোমাদেরকে খুব সমস্যা দিচ্ছে, যেটা হতে পারে তোমাদের কর্মক্ষেত্রে হতে পারে কোনো চ্যালেঞ্জেস ফেস করছো, বা যে কোনো জায়গাতে, বা কোনো গ্রুপস রয়েছে যে যারা কোনোরকমভাবে তোমাদের এই জায়গাতে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ওকে, এবং তোমাদেরকে কোনোরকমভাবে এই জায়গাতে এই পার্সনটাকে ছেড়ে কীভাবে থাকতে হয় সেটা শেখানোর চেষ্টা করছে। মানে এরকম ব্যাপার যে তোমাদেরকে এই পার্সনটাকে ছেড়েই থাকতে হবে, তোমরা এই পার্সনটাকে পাবে না, এরকম ব্যাপারে একটা চিন্তাভাবনা তোমাদের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টাই রয়েছে এই পার্সনগুলো। ওকে, ও মাই গড, তোমাদের কোনোরকমভাবে পায়ে কোনো রকম সমস্যা হতে পারে এই সময়। ও মাই গড, ওকে, বা এই পাচ্ছে কোনোরকমভাবে তোমরা স্টাক হয়ে আছো যেন, কেন মানে চাইছো এগোতে কিন্তু এগোতে পারছো না, এরকম কিছু ইনজাস্টিস হচ্ছে তোমাদের। ওকে, তোমরা কোনো নতুন কার কিনেছো হতে পারে, তোমরা জানাবে। তোমরা দেখছো যে কোনোরকমভাবে তোমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে অনেক বেশি এই সম্পর্ক এগোতে গেলে। ওকে, বাট এই সম্পর্কটা ওয়ার্কআউট করবে, এতে তোমাদের কোনো সন্দেহ নেই। বা এই সময় যে কার্ড বলছে সেক্ষেত্রে এই সম্পর্কটা 100% কিন্তু ওয়ার্কআউট করবে তোমাদের যেটা রয়েছে। ওকে, এবার এটা কেমনভাবে করবে না করবে সেটা সবার ক্ষেত্রে কিন্তু আলাদা হবে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও অবশ্যই কিন্তু তোমরা পার্সোনাল রিডিং নেবে। তোমরা যারা ডিটেলসে জানতে চাইছো, তোমাদের সবার ক্ষেত্রে কিন্তু একই রকম পাস লাইফ তো হবে না, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে, সবার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে, সবাই আলাদা সিচুয়েশনে রয়েছে আর কি। বাট ওয়ার্কআউট কিন্তু সবার জন্য হবে, যেহেতু আমার মেসেজ এসছে তো সেক্ষেত্রে সবার জন্য হবে। এবার সবার ক্ষেত্রে সেটা ডিফারেন্টভাবে হবে, সেখানে তোমরা গাইডেন্স নেবে, সবাই নাই। একটা যখন রিলেশনশিপ কানেকশন চলে সেই জায়গাতে সবাই কোথাও না কোথাও থেকে গাইডেন্স নেয়। কেউ তো আর আকাশ থেকে জেনে মানে টপকে পড়বে না কেউ যে হ্যাঁ এটা করতে হবে, কেউ ওরমভাবে জানে না। এবার খুব হাইলি সাইকিক পার্সনদের ব্যাপারটা আলাদা। ইয়েস, দেখো দ্য ফুল, এটা একটা নতুন সূচনা হওয়ার একটা জায়গায় রয়েছে। তোমরা অনেকেই রয়েছো এই সময় প্রচুর প্রে করছো, প্রচুর প্রেয়ার্স করছো, প্রচুর আশা রেখেছো যে এটা কি করবে, কি হবে না হবে, কিভাবে এই জিনিসটা এগোবে, কিভাবে এটা হবে, মানে এবং তোমরা স্পাই করছো প্রচুর পরিমাণে এই পার্সনটাকে। ওকে, এবং দুজনকে খুব স্পাই করছো এরকম পাচ্ছি আমি। এবং যত স্পাই করছো, যত যাই করছো, এবং অনেকে শুধুমাত্র এই পার্সনটাকে স্পাই করছো না, অনেকে এমন স্পাই করছো তোমরা যাতে করে কোনোরকমভাবে এই ব্যাপারটা আরও জানতে পারো যে কী হচ্ছে। এই সময় তোমরা পাস্ট এই ব্যাপার নিয়ে খুব ইন্টারেস্টেড, এই সময় যে কী ব্যাপার রয়েছে, কী হচ্ছে, কেন হচ্ছে, এরকম টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে। এবং তোমরা যত স্পাই করছো তত বার্ডেনে রয়েছো। আমি একটু দেখে নেবো এই জায়গা থেকে যে কি অ্যাকচুয়ালি হবে, কিভাবে কি টার্ন নেবে, এই সিচুয়েশনটা কি অ্যাকচুয়ালি হবে। ক্লোজার, ওকে, যে চ্যাপ্টারটা শুরু হয়েছিল তোমাদের মধ্যে, যেরকমভাবে শুরু হয়েছিল, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা কি বলে ওটাকে, সফট লঞ্চিং টাইপের কানেকশনে ছিলে। মানে তোমরাও ফেকে ছিলে, এই পার্সনটাও ফেকে ছিল। ফেক বলতে দুজনের কোনোরকমভাবে ফেক অ্যাকাউন্ট, তার মাধ্যমে কোনোরকম কানেকশনে ছিল তোমরা অনেকেই, জানাবে অবশ্যই যে তোমরাও তোমাদের রিয়েল আইডি নিয়ে নেই, আর এই পার্সনটাও কোনোরকম রিয়েল আইডি নিয়ে নেই। বা যদি এই পার্সনটা কোনোরকম রিয়েল আইডি নিয়ে আছে তো সেক্ষেত্রে সেটা ইনডাইরেক্টভাবে তোমাকে কথাবার্তা বলছে, এবং তোমরা যদি কোনোরকম ফেক অ্যাকাউন্ট নিয়ে সেখানে ডাইরেক্ট বলছো। মানে কেউ কোনোরকমভাবে এখানে সত্যটা দেখাচ্ছে না, দুজনেই এখানে কোনোরকম ফেকনেস নিয়ে, মানে ফেক আইডি নিয়ে কথাবার্তা চলছে, বা ফেক একটা ব্যাপার ছিল এখানে। ওকে, বা ফোনেও যদি কথা হচ্ছে সেখানেও এমনভাবে কথা হচ্ছে যেন অন্য কারোর সাথে কথা হচ্ছে। ওকে, এবং কথাবার্তা অন্যরকম, সব কিছু অন্যরকম। ওকে, একটা হয় কোডেড ল্যাঙ্গুয়েজে কথাবার্তা, একটা হয় পুরোপুরি ফেকনেস নিয়ে কথাবার্তা আর কি, মানে একটা গল্প কাহিনী একটা তৈরি করা। ওকে, যে এই ব্যাপার, এবং সেখানে যে কোনো কিছু একটা কথাবার্তা চলছে, এবং সেখানে অ্যাকচুয়ালি কথাবার্তা রিয়েল চলছে, এরকম কিছু হতে পারে। ওকে, তো সেরকম টাইপের কিছু জিনিসে ক্লোজার হচ্ছে এবার। ওই ফেকনেস, ফেক ব্যাপার, ফেক অ্যাকাউন্ট, ওই ডিস্টেন্সে থেকে সোশ্যাল মিডিয়াতে যে সফট লঞ্চিং যেটাকে বলে, সেরকম টাইপের জিনিসগুলো বন্ধ হচ্ছে কোনোরকমভাবে। ওকে, এবং নতুন একটা অ্যাডভেঞ্চারাস যে একটা সময় সেটা শুরু হচ্ছে, একটা নতুন উইন্ডো, নতুন জানালার ওপেন হচ্ছে। ওকে, যেখানে ইলিউশনস যেগুলো ছিল, যে জিনিসগুলো তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না এতদিন ধরে, যে সমস্যাগুলো চলছিল, সেই জায়গাতে কোনোরকমভাবে যে জিনিসগুলোতে তোমরা দুজনকে হার্ট করেছো, সেই জায়গাতে দুজনের দিক থেকে অ্যাপোলজি আসছে। তোমাদের মনে হতে পারে যে আমরা কোনো হার্ট করিনি, এই পার্সেন্টে হার্ট করে গেছে, বা এই পার্সেন্টে বেশি করেছে, আমি করিই নি কিছু, কোনো ব্যাপার নেই। যখন একটা সম্পর্ক চলে, কে কোন কথায় হার্ট হচ্ছে সেরকমভাবে তো বলা যায় না। তোমরাও যেভাবে হার্ট হয়েছে এই পার্সেন্টটাও সেভাবে হার্ট হয়েছে। ওকে, এখানে পাচ্ছি দুজনেই কোনোরকমভাবে দুজনের দিক থেকে হার্ট হয়েছে কোনো কথাতে, এবং কোনো কথাতে কিছু এখনও ডিসকাশন বাকি রয়েছে। তো কিছু জিনিস ওপেনলি ডিসকাসড হবে। ওকে,
অ্যান্ড ইলিউশন যে জায়গাগুলোতে রয়েছে নিজেদের মধ্যে সেই জায়গাতে সলভ হচ্ছে। রোম্যান্স, ও মাই গড, ও মাই গড। ওকে, তো কোনোভাবে তোমাদের এই জায়গাতে 100% যেটা বললাম যে একটা ওপেন হচ্ছে, একটা দরজা খুলছে, তোমাদের যে দরজাটা বন্ধ ছিল সে দরজাটা ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছ, কিছু বলার নেই এখানে। ওকে, জানালা দরজা সব ওপেন হচ্ছে। তোমরা এই সময় দেখবে আশেপাশেও প্রচুর দেখবে যে যদি দরজা জানলা খুব বন্ধ দেখতে সবার, এখন দেখবে ওপেন হচ্ছে, ওপেন রেখেছে সবাই। ওকে, ইয়েস, আর বারবার তোমরা একটা জিনিস দেখো, ওপেন ওপেন। ওকে, না এখানে নেই, তো ওপেন হচ্ছে, মানে যেখানে ক্লোজার হয়ে গেছিলো সেখানে এই জিনিসটা ওপেন হচ্ছে এবং অ্যাবান্ডেন্স এনার্জি আসছে এই সম্পর্কে। ওকে, ড্রেসিং আপ, আমি পাচ্ছি কোনোরকমভাবে তোমরা কোনো খুব সুন্দরভাবে ড্রেস আপ করছো কোনো পার্টিতে যাওয়ার জন্য বা কোনো কিছু জায়গাতে মিট আপ করার জন্য, দুজনে হয়তো কোনোরকম মিটিং করছো কোনো জায়গাতে। ওকে, যে জিনিসটা কোনোরকমভাবে এই সম্পর্কে একটা নতুন, ইয়েস, সম্পর্কে একটা নতুন পথ দেবে। এই এতদিন ধরে যেভাবে তোমরা কানেক্ট করেছো বা যেভাবে তোমাদের কানেকশনটা গেছে সেটা কোনো সঠিক পথ ছিল না, ওটা জাস্ট একটা এরকম কি বলা যায়, একটা ট্রেলার ছিল বা কিছু ছিল যে একটা, বা একটা দুজনের মধ্যে একটা ভালোবাসা একটা জাগ্রত করার একটা উপায় ছিল। হতে পারে যে তোমরা যে পার্সনটাকে ভালোবাসো সেই পার্সনটার তোমাদের প্রতি সেরকম টাইপের ফিলিংস ছিল না, হতে পারে একটা অন্যরকম টাইপের ফিলিংস ছিল, জাস্ট নর্মাল কিছু ছিল, কিন্তু সেই জায়গায় তার ভেতরে গভীরতা যে তৈরি হওয়ার ব্যাপারটা ছিল, যে জিনিসটা তোমরা হয়তো জানতে কোনো তান্ত্রিক মৌলবী পুরোহিতের বা অ্যাস্ট্রোলজারের কাছ থেকে তোমরা জেনেছিলে যখন তোমাদের অনেকে তোমরা এসছো আমার কাছেও যে এরকম হচ্ছে কেন, এই পার্সনটার সাথে কি আমাদের পাস্ট লাইফ কানেকশন আছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করতে এসছো আমার কাছে, রিডিং নিয়েছো। তো সেক্ষেত্রে আমার কাছে বেশিরভাগ তোমরা যারা এসছো তোমরা জানো, বাট যারা জানো না তাদেরকে বলছি, বেশিরভাগ যারা এসছে 100%, মানে একজনও এরকম হয়নি যে মানে কোনো রকম কার্ড নেগেটিভ এসছে, প্রত্যেকের ক্ষেত্রে এসছে, কিন্তু তারা কিন্তু পাস্ট লাইফ কানেকশনে ছিল, মানে পাস্ট লাইফে তাদের কোনো কানেকশন ছিল অ্যান্ড এই জন্যও তাদের কিছু একটা ভালো হওয়ার আছে, বাট সেই সময় ওইরকমভাবে পুরোপুরি ওপেন হয়নি সেই রাস্তাটা। ওকে, যেটা সেই সময় এনার্জি ছিল, বাট এই সময় যেটা দাঁড়িয়ে দেখতে পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা যেটা টেনশনে রয়েছো, যে তোমরা সঠিক পথে রয়েছে এবং সঠিক পথটা তোমরা দেখতে পাবে, এবং এই পুরো প্রসেসটা ছিল ওই পার্সনটা তোমরা যাকে চাইছিলে সেই পার্সনটার ভেতরে সেইভাবে গভীরভাবে একটা ভালোবাসা জাগিয়ে তোলার জন্য। ওকে, যে জিনিসটা কিন্তু কোনোভাবে পূর্বে হয়েছে। ওকে, ডিভাইন টাইমিং, ও মাই গড, ও মাই গড। দেখো, এবং বটম অফ দ্য ডেক ট্রু লাভ, কিছু বলার আছে, মানে এই কানেকশনটা এমন একটা কানেকশন আমি পাচ্ছি তোমাদের, যে এখানে কথা বলার প্রয়োজন নেই, এখানে প্রত্যেকদিন কথা হচ্ছে দেখা হচ্ছে সেগুলোর প্রয়োজন নেই, এখানে কোনো কিছুর প্রয়োজন নেই যে হ্যাঁ আমাকে এই গিফটটা দিতে হবে বা আমাকে এটা করতে হবে, আমার জন্য এটা করতে হবে, আমি ওই পার্সেন্টের জন্য এটা করলাম, এরকম ব্যাপার নেই। একটা মানে না বলা কথার মধ্যেও অনেক কিছু রয়েছে, এবং এতটা মানে স্ট্রং ফিলিংস, এতটা স্ট্রং ফিলিংস, এতটা স্ট্রং ইমোশনস, যেখানে মানে সেই পার্সনটাকে তুমি ফিল করতে পারছো, এবং হতে পারে এই সময়েও এই পার্সনটার লাইফে অনেকে রয়েছে, মানে অনেকে রয়েছে বলতে অনেক অপশন রয়েছে। ওকে, এবং এই পার্সনটা হয়তো কনফিউজ রয়েছে যে কোন পার্সনটা অ্যাকচুয়ালি ঠিক, এরকম অনেক কিছু চলছে এই সময়। ওকে, কিন্তু ডিভাইন টাইমিং বলে একটা ব্যাপার রয়েছে, তোমাদের বলা হচ্ছে যে তোমরা রাইট পাথেই রয়েছো, এবং ডিভাইন টাইমে কিন্তু সব কিছু যেটা চাইছো সেটা হবে, এবং এটা এমনভাবে হবে, এটা একটা কালেকটিভ এনার্জি। এই যে এনার্জিটা এই সময় চলছে না, এই যে ট্রু লাভের যে এই যে ব্যাপারটা চলছে এই সময়টা একটা কালেকটিভ এনার্জি। ওকে, যে সময় করোনা হয়েছিল তোমরা মনে পড়ে, করোনার সময় অনেক কিছু এমন আনএক্সপেক্টেড ঘটে গিয়েছিল, বাচ্চারা মাধ্যমিক 12 যারা ওই সময় ছিল, ওই সময় পরীক্ষা হয়নি, তারা ইজিলি অনেক অন্যভাবে পাস করে গেছিলো, এবং সেই সময় এমনও অনেকে ছিল যারা ওই সুযোগটাও নেয়নি, ফেল করে গেছে, মানে তারা পরীক্ষাই দেয়নি। তো সেরকম মানে কিছু কিছু ঘটনায় থাকে না যে কিছু কিছু কালেকটিভ এনার্জি থাকে, যে কালেকটিভ এনার্জির দ্বারা অনেক কিছু হয়ে যাবে। এবার তোমরা বলবে যে সবার হবে না, ওকে, সবার সব কিছু হবে না। কিছু কিছু জন যারা অ্যাকচুয়ালি পিওর সোল, যারা অনেক পরিশ্রম করেছে এই জায়গাতে, যাদের ইন্টেনশন পিওর রয়েছে, যাদের ম্যানিফেস্টেশনটা পুরো ক্লিয়ার রয়েছে, সেই ক্ষেত্রে কিছু কালেকটিভ এনার্জি এমনভাবে চেঞ্জ হয়, কিছু সোসাইটির রুলস, কিছু নর্মস এমনভাবে চেঞ্জ হয় যে জায়গাতে যে জিনিসটার হওয়ার না সেই জিনিসটা অন্যভাবে হয়ে যায়। এবার কি হবে না হবে সেটা তো কেউ বলতে পারে না। ওকে, বাট কিছু একটা চেঞ্জ তো হবে 100%। ও মাই গড, ও মাই গড, ইয়েস। যদি প্রচুরভাবে হেভি এনার্জি থাকে এই কানেকশনটা রিলেটেড, এই পার্সনটার ব্যাপারে প্রচুর চিন্তাভাবনা, প্রচুর টেনশন, প্রচুর চাপ, তো সেই জায়গাতে তোমরা টেনশন ফ্রি হয়ে যাও। ওকে, তোমাদের বলা হচ্ছে যে লাইট হার্টেড ক্রিয়ার ফ্রি যে টাইমটা রয়েছে সেটা তোমরা এনজয় করতে চলেছো, যেটা আমি বললাম, কোনো পার্টি গ্যাদারিং, একটা মিট আপ, এরকম কিছু হবে। ওকে, এবং রেসপেক্ট তোমাদের লাইফে আসতে চলেছে, তোমরা তোমাদের পজিশন পেতে চলেছো, এবং কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে স্পেসিফিক্যালি, তোমরা যারা কোনোরকমভাবে
জানো যে তোমাদের কোনো পার্সন রয়েছে তোমাদের লাইফে যে সমস্যা করেছে কোনো রকমভাবে, কোনো তন্ত্রমন্ত্র কাজও করেছিল এই সম্পর্কের ওপর। এটা তোমাদের মা হতে পারে, বোন হতে পারে, দিদি হতে পারে, যে কেউ হতে পারে। সবার ক্ষেত্রে যে তোমরা কোনো রকম থার্ড পার্টি সম্পর্ক রয়েছে সেটা ম্যাটার করছে না। তো সেই পার্সনটা তোমাদের লাইফ থেকে যেতে চলেছে। ওকে, এবং তোমাদের পার্সন যদি কোনো রকমভাবে অন্য কোনো পার্সনের প্রতি ইন্টারেস্টেড ছিল, মানে যাকে তারা অ্যাকচুয়ালি মন দিয়ে বসেছে, যার সাথে অনেক সময় যার সাথে ভালোবাসে সে পার্সনটাকেই, যে মানে ভালোবাসে বলছি, যে পার্সনটার সাথে বিয়ে করেছে বা রয়েছে কানেকশানে রয়েছে, সেই পার্সনটাকেই যে সব থেকে বেশি ভালোবাসে সেরকম না। কোনো পার্সন থাকে না যে পার্সনটাকে পুরোপুরি ভাবে যে হ্যাঁ এই পার্সনটা আমার বা কিছু, সেই জায়গাতে কিছু একটা যেতে চলেছে তাদের লাইফে। ওকে, এবং এই রিলেটেড, এই যে সম্পর্ক রিলেটেড তোমাদের যে সমস্যাগুলো পরবর্তীতে হওয়ার ছিল বা কিছু হতে চলেছিল, সেই জিনিসগুলো সব কিছু একসাথে মিলে যেতে চলেছে। ওকে, এটা কীভাবে হবে না হবে সেটা আমি জানি না, কারণ সেটা তো ঈশ্বরই জানবেন। ওকে, ইয়েস, তোমাদেরকে এখানে হার্ডওয়ার্ক করতেই হবে। কিছু পার্সন রয়েছে তোমাদের জীবনে যারা সব কিছু জানে এবং তাদের তোমার প্রতি সেরকম ইন্টারেস্টও নেই, যেটা আমি বললাম, কিন্তু তারপর তারা স্টুপিডলি বিহেভ করছে। ওকে, তোমাদের বলা হচ্ছে যে এই সময় অপোজিশন যে রয়েছে, যে সকল পার্সনরা তোমাদের এনিমিস রয়েছে, তাদের দ্বারা এই সময় ব্যাকডাউন হলে হবে না। এখানে তোমাদেরকে স্ট্রেংথ দেখাতে হবে। ওকে, এবং ফর্টিটিউড দেখাতে হবে। এখানে তোমাদের কোনো ফেয়ার ওমেন এবং কোনো ওল্ডার ওমেন, এই রকম দুটো মহিলা তোমাদের লাইফে থাকতে পারে, যারা এই সময় প্রচুরভাবে তোমাদের এই জায়গাতে বাধা সৃষ্টি করছে এবং ফ্রাস্ট্রেশন দিচ্ছে। এটা তোমাদের বোন, মা হতে পারে, যে কোনো কম্বিনেশন হতে পারে। ওকে, দিদি হতে পারে, কেউ হতে পারে, যারা এই সময় তোমাদের লাইফে কোনো রকম সমস্যা দেওয়ার চেষ্টা করছে। ইয়েস, তোমাদের এই পার্সনগুলো থেকে দূরে থাকার প্রয়োজন রয়েছে, দূরত্ব নিয়ে চলার প্রয়োজন রয়েছে, এবং তোমরা যে প্রবলেমটাই রয়েছে সেই প্রবলেমটা কিন্তু 100% তোমরা সাকসেসফুলি ওভারকাম করবে। এবং দরকার পড়লে না, কোনো কাজ যদি করছো বা কিছু করছো, সেই জায়গাতে ভ্যাকেশন নাও, একটা দিন পুরোপুরিভাবে নিজের সাথে কাটাও, সেখানে অনেক অ্যান্সার পাবে। ওকে, এবং সোসাইটি, সমাজ, এই ওই সেই বিভিন্ন রকম কথাবার্তা থেকে নিজেকে বের করে আনো, কারণ কিছু জিনিস ডেস্টাইন থাকে, কিছু জিনিস আমরা ভাবি না ওভাবে কীভাবে কী হবে। ওকে, এবং সেটা ওরম না যে কিছু ভুল বা কিছু ঠিক, সময়ের সাথে সাথে ভুল ঠিকের চিন্তাভাবনাও আমাদের লাইফে পরিবর্তন হয়। সেটা ভুল ঠিকটা ওইভাবে আমরা দেখি না। যখন সব কিছু জিনিস আমাদের চোখের সামনে আসে তখন আমরা জিনিসগুলো অন্যভাবে দেখতে শুরু করি। তোমরাই নিজেরা দেখবে যে আগে যে জিনিসগুলোকে আমরা অ্যাকসেপ্ট করতে পারতাম না, এখন অন্যভাবে অ্যাকসেপ্ট করি। বা সেটা যদি তোমার নিজের ক্ষেত্রেও হয়ে থাকে, সেটা অন্যভাবে তুমি অ্যাকসেপ্ট করছো, কারণ তোমরা যখন দুপক্ষের স্টোরি শুনছো, সব কিছু দেখতে পাচ্ছ, তখন তোমরা অবশ্যই তোমাদের হৃদয় যেটা চাইছে বা হৃদয় যেটা মানছে সেটাই তোমরা করবে, সেরকম টাইপের একটা ব্যাপার। তো সেই জিনিসটা তোমাদের বোঝানো হচ্ছে যে কিছু একটা ব্যাপার রয়েছে এখানে। ওকে, ইয়েস, কিছু খবর তোমরা পাবে। এই কার্ডটা উড়ে পড়লো। ওকে, অ্যান্ড তোমাদের বলা যায় কিছু ইনফরমেশন তোমরা এই সময় সিক করো। যে প্রবলেমে রয়েছে বা যেরকম টাইপের সিচুয়েশন এই সময় চলছে, সেটা সবসময় থাকবে না, টেম্পোরারি সিচুয়েশন। সাকসেস তোমাদের লাইফে আসতে চলেছে এবং এই সম্পর্কে সাকসেসফুল তোমরা হবে 100%। ওকে, এবং তোমাদের চিন্তা করার কিছুই নেই। ওকে, চিন্তা করার কিছুই নেই, শুধু একটা জিনিসের খেয়াল রাখবে, এই সময় কোনো রকম উল্টোপাল্টাভাবে তোমাদের পরিবারে কোনো রকমভাবে কাউকে উল্টোপাল্টা টাকা পয়সা দেবে না। ওকে, ইয়েস, তোমাদের বলা হচ্ছে তোমরা সাকসেসের পথেই রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিছু বলার নেই। দেখো, তোমাদের এই যে সম্পর্কটা রয়েছে, এই যে লাভ রিলেশনশিপটা রয়েছে তোমাদের লাইফের, এই সম্পর্কটা কোনো রকমভাবে তোমরা ডার্ক ম্যান হতে পারো, তোমাদের স্কিন কালার ডার্ক হতে পারে। এই সম্পর্কটা তোমাদের কোনোভাবে মেটেরিয়ালি তোমাদেরকে অনেক বেশি গ্রো করতে সাহায্য করবে এবং স্পিরিচুয়ালি গ্রোথ দেবে। ও মাই গড, ইয়েস, বলছে কি যে রোম্যান্স আকাশে বাতাসে সব জায়গায় ছড়িয়ে রয়েছে। ওকে, তোমরা সেটা অনুভূত হচ্ছে তোমাদের এই সময়, তোমরা অনুভব করতে পারছো, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তবুও আমি তোমাদের জন্য একটু মাস দেখে নেবো, তোমরা যারা টেনশনে রয়েছো। ওকে, তো পজিটিভ আছি তোমাদের জন্য। তোমরা যারা টেনশনে রয়েছো কী করবে না করবে, জুন দেখো, জুন কার্ডটা কিন্তু আমার প্রত্যেকবার এসছে তোমাদের এই রিডিংয়ে, তোমরা সেটা দেখেছো, যারা জানো তোমরা জানো। জুন জুলাই সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর, এটা তো এই কার্ড, চারটে কার্ড তো আগেও এসছে, তোমরা জানো। জুলাই আসেনি, সেবার অগাস্ট এসেছিলো লাস্টবার যখন আমি করেছিলাম রিডিং। বাট জুন, সেপ্টেম্বর, না অগাস্ট না, বোধহয় অক্টোবর এসেছিলো। তো জুন, সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর, জুলাই, তো এই চারটে মাস তোমাদের জন্য কিন্তু, চারটে না পাঁচটা মাস তোমাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, জুনে কিছু একটা পরিবর্তন তোমাদের লাইফে হতে চলেছে। তোমরা যে পথটা দেখতে পাচ্ছ না, অজানা লাগছে, সেটা কিন্তু পুরো পরিষ্কার দেখতে পাবে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তো এই আজকের যে মানে স্টোরিটা তোমাদের সাথে, যাদের সাথে রেজোনেট করলো, মানে যে পাস্ট লাইফ ব্যাপারটা বললাম, তো সেটা এই পুরো রিডিংটা তোমাদের জন্য। ওকে, সবার তো একই হবে না। ওকে, আবার তোমরা যারা রয়েছো এরকমভাবে তো পাইল করে যদি আমি করতে চাই, তাহলে রিডিং অনেক বড় হয়ে যাবে, 2 ঘন্টার ওপর হবে, এবং সেটা এডিট করে একদিন এরকমভাবে পোস্ট করা খুব মুশকিল, তাই আমি করি না। তো সেক্ষেত্রে আমি আবার তোমাদের জন্য রিডিং নিয়ে আসবো, যাদের সাথে ম্যাচ করলো তোমরা জানাবে, আর যাদের সাথে ম্যাচ করলো না তোমরা অবশ্যই জানাবে, তাহলে আমি আবার একটা রিডিং নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়া রবিবার যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।